বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু দোকান আছে, তাড়াতাড়ি করছি, ঠান্ডা, হাত পা কাঁপাচ্ছে, খুব শীত করছে। চান করে পুজো দিলাম যেহেতু। আর এদিকে আজকের মেনু তোমাদের সাথে শেয়ার করবো। মেনু হচ্ছে এই দেখো, আলু, ছোট ছোট আলু এনেছে, এক প্রেশার কুকার বসিয়ে দিয়েছি সিদ্ধ, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর চা নিয়ে বসে পড়েছি। এই যে চা খাবো এখন, সকালবেলা চা না খেলে শরীর গরম হবে না। আর এইদিকে সব গোছাগুছি হচ্ছে। এই যে পেঁয়াজ কালি এনেছে, পেঁয়াজ কালি দিয়ে আলু দিয়ে ভাজা করব। আর এই যে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, এক্ষুনি ছাড়ালাম, তো মটরশুঁটি আলু দিয়ে দম করব, আলুর দম যেহেতু দোকানের জন্য। আর আটা ময়দা এখন তোমার দাদাভাই মাখবে, চা খেয়েই মাখবে, সব মাখা দেখা হবে। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। আটা মাখা হয়েছে, এখনো ময়দাটা মাখিনি, মাখবে। আর এদিকে চলে এসেছি, তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আবার ভাজাটা বসিয়ে দেবো, এই যে ভাজা পেঁয়াজ কালি আলু। আর এইদিকে দেখো ভাতও দিয়ে দিয়েছি, আর এই যে আলুটা সিদ্ধ করে নিয়েছি, নতুন আলু। দম আলুর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদটা, এখন ভাজা ভাজা করে নেবো আরও। আর এদিকে প্রেসার কুকারে আবার আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, যেহেতু একবারে হয়নি তার জন্য। এখন তোমার দাদাভাই ময়দা মাখছে। কতদূর ভাজাটা নামিয়ে নিয়েছি, কড়াইতে দেখ কড়াইটার দাগ হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দেবো। এই দিয়ে দিলাম জল, একটু ধুয়ে নেব। আর এইদিকে দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি, আর এইদিকে মশলাটা আমি রেডি করে নিচ্ছি। তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এইদিকে মশলাটা রেডি করে নিয়েছি। এই আলুর দমের এটা যে মশলাগুলো দিয়ে দিলাম। এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, আদা বাটা, লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুনটা আন্দাজ করে দিয়ে দিয়েছি, আর মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম। আর এদিকে পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সব আলুগুলো ঢেলে দেবো। আলুগুলো দিয়ে কষাচ্ছি, এখন একটু জল দিয়ে দিয়েছি কষানোর পরে। আলুর দমটা হয়ে গেছে, এখন আমি এই যে ধনেপাতাটা দেবো, তাহলেই হয়ে গেল। দিয়ে দিলাম, এই দেখো দিয়ে দিলাম। কারা কারা আলুর দম খেতে পছন্দ করো কমেন্টে জানিও, রুটি পরোটার সাথে বা লুচির সাথে। সব কাজ সেরে এসে খেতে বসে পড়লাম, সকালে খাওয়া খেয়ে চলে যাব দোকানে যেহেতু। এই দেখো পেঁয়াজ কালি আলু ভাজা করেছি, আর এটা হচ্ছে দোকানেরও আলুর দম, বাড়িরও আলুর দম রেখে গেছি বাড়িতেও। আর এটা হচ্ছে কালকের একটু বেগুন আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছিলাম সেটা। তা খাওয়া দাওয়া সেরে নিই, খাওয়া দাওয়া করেই নাকে মুখে খেয়েই চলে যাব দোকানে। দোকান আছে যেহেতু তোমরা সবাই জানো, যা যা হবে সারাদিনে সবই শেয়ার করব তোমাদের সাথে। বন্ধুরা, এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই দেখো, ফেনা ফেনা ভাত করেছি, আলু সিদ্ধ আর ঘি দিয়ে। তোমার দাদাভাইকেও দিয়েছি আজকে ভাত। রোজ রোজ দেখো রুটি মুড়ি খাওয়াটা উচিত না, কেননা গ্যাস হয়ে যায়, যাদের গ্যাসের প্রবলেম, ওরও এখন গ্যাস হচ্ছে, আগে হতো না এখন হয়। তাই যে আজকে একটু ভাত দিয়ে দিলাম, তা ঘি দিয়ে ভাত। কারা কারা পছন্দ করে এরকম ঘি আলু সিদ্ধ আর ভাত? এটা আতপ চাল। তাই সকালবেলা বলছি, মানে রাতের এরকম খাবার খেতে দারুণ লাগে। তা খাওয়া দাওয়া সেটা নেই, কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাপোর্ট করো ভালোবাসা দিয়ে। গুড নাইট।